যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফিশ ব্যাটার ফ্রাই আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু এই ফিশ ব্যাটার ফ্রাই অতি সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় আজকে নিয়ে চলে এসেছি আমি তারই রেসিপি। আজকের আমার রেসিপি ফিশ ব্যাটার ফ্রাই, আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। তাহলে চলুন শুরু করা যাক। এই ফিশ ব্যাটার ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি এখানে 8 পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এটি আপনারা যে কোনো কাঁটা ছাড়া মাছ নিয়েই করতে পারেন, যেমন বোয়াল, আর বা বাসা, তবে ভেটকি মাছ নিলে এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। এই ফিশ ব্যাটার ফ্রাই বানানোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে স্টেপটা সেটা হলো মাছটাকে ম্যারিনেট করা। এই মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। তাতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল। এই তেলের পরিমাণটা আপনারা আপনাদের কতটা মাছ আছে সেটা অনুযায়ী নেবেন। এবার এই তেলের মধ্যে আমি অ্যাড করেছি 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, এখানে আপনারা লঙ্কা বাটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি অ্যাড করেছি পরিমাণ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি টেস্টটা আরও এনহ্যান্স করার জন্যে কিছুটা পাতিলেবুর রস, আর আমি এখানে খুব মিহি করে পার্সলে পাতা কেটে রেখেছিলাম, সেই পার্সলে পাতার কুচো আমি এখানে নিয়ে নিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এরপর এর মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে বসিয়ে দিয়ে এপিট ওপিট একটুখানি মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করতে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টা 40 মিনিটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আরেকটা কথা, এখানে আমি পার্সলে পাতা দিয়েছি, আপনারা চাইলে এর সঙ্গে মৌরি পাতার ব্যবহারও করতে পারেন, তাতে খেতে আরও ভালো হয়। আমার কাছে মৌরি পাতা ছিল না, তাই আমি শুধু পার্সলে পাতা দিয়েই করেছি, এতেও কিন্তু টেস্ট ভীষণই ভালো হয়েছে। দেখুন আমার সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সমস্ত ফিলেগুলো নিয়ে এপিট ওপিট করে মাখিয়ে এইভাবে একটা একটা করে রেখে দেব। এইভাবে যদি ম্যারিনেট করেন তাহলে ম্যারিনেশনটা কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো বড় 5 স্টার হোটেলে কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই বানানোর সময় এই রকমভাবেই ম্যারিনেট করে থাকে। এইভাবে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। ততক্ষণে এই ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি, যার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম ফ্যাটানো টক দই। এই টক দইয়ের মধ্যে এবার আমি একে একে অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এই দুটো জিনিস ভালো করে দইয়ের মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এটি ইস্ট দিয়েও করতে পারেন, তবে ইস্ট দিয়ে করলে একটু সময় বেশি লাগে, আর দইয়ের মধ্যে এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে করলে একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, অতক্ষণ সময় ওয়েট করতে লাগে না। দেখুন আমার দইটা কিন্তু অলরেডি ফার্মেন্ট হওয়া শুরু করে দিয়েছে। এইভাবে 2-3 মিনিট একটু ওয়েট করে নিয়ে আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি কিন্তু খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এই দইয়ের মধ্যে অ্যাড করে দেব 100 গ্রাম ময়দা। আমি কিন্তু এখানে 8 পিস মাছের জন্য 100 গ্রাম দই আর 100 গ্রাম ময়দা ব্যবহার করেছি। আপনারা আপনাদের যতটা পরিমাণ মাছ সেই বুঝে নেবেন। দেখুন আমার দইটা কতটা ফার্মেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ময়দাটা ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে সঙ্গে সঙ্গে মেশাতে শুরু করে দিয়েছি। সঙ্গে সঙ্গে যদি মেশানো না হয় তাহলে কিন্তু এখানে ময়দাটা লাম্প হয়ে যাবে, তাহলে আর মেশানো যাবে না বা খুব অসুবিধা হয়ে যায়। ভালো করে আমি এইরকমভাবে ময়দাটার সাথে দইটা মাখিয়ে নিয়ে এরপরে আমি এখানে অল্প একটুখানি জল ইউজ করেছি। এই জলটা কিন্তু আমার একদম চিল্ড ওয়াটার বা বরফ ঠান্ডা জল। এইটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম
লাম তৈরি না হয় ভেতরে। আর জলটা কিন্তু প্রথমেই আপনারা অনেকটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বানাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা থিকনেস রাখা উচিত। দেখুন আমি বেশ 3-4 মিনিট সময় ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। আমার একদম লাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই থাকবে, না বেশি থিক হবে না একদম পাতলা হবে। এইভাবে মিশিয়ে নিয়ে এটাকেও আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, মিডিয়ামভাবে গরম করে রাখবো। বেশি গরম হয়ে গেলে কিন্তু ব্যাটার ফ্রাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কম যদি তেলটা হিট হয় তাহলে কিন্তু একদম কাঁচা থাকবে, ভালোভাবে ভাজাই হবে না। এবার আমি ব্যাটারটার মধ্যে মাছটাকে ভালো করে কোট করে নিয়ে দেখুন তেলের মধ্যে প্রথমেই কিন্তু ছেড়ে দেব না, একটুখানি অংশ আমি তেলের মধ্যে একটুখানি ডুবিয়ে রেখে তারপর আমি আস্তে আস্তে করে মাছটা ছেড়ে দেব। ছেড়ে দিয়েই আমি দেখুন একটা চামচ দিয়ে মাছের ওপরের পোর্শনে আমি তেল একটু একটু করে ছিটিয়ে দিয়েছি। দিয়ে ওপরটা যেই একটু ফুলতে শুরু করেছে আমি এই ফিশটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এপিটোপিট করে একটু গোল্ডেন করে দেখুন আমি ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু প্রতি কটা মাছ আমাকে ভেজে নিতে হবে। প্রথমে এই রকমভাবে সুন্দর করে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে প্রথমে একটু তেলের মধ্যে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে পুরোটা। এইভাবে প্রতি কটা ব্যাটার ফ্রাই আমি বানিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোট হয়ে আমার ব্যাটার ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি টার্টার সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারাও কিন্তু একবার এইভাবে ব্যাটার ফ্রাই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। আবার আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আপনারা দেখছিলেন জয়িতার পাক।